সুন্দরবনের নাম শুনলেই মানুষের মনে ভেসে ওঠে ঘন জঙ্গল, কুমিরভরা নদী আর রল বেঙ্গল টাইগারের ভয়কর চোখ। কিন্তু এই জঙ্গলে শুধু জীবন্ত বাঘই নয়, আছে এক অদ্ভুত বাঘের ভূতের গল্প। গ্রামের লোকেরা তাকে বলে কালো ডোরাকাটা ছাপ পূর্ণেরা। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগে। গোসাবা গ্রামের কাছে থাকত এক মাঝি, নাম তার হরিপদ। নদীতে মাছ ধরা আর মধু সংগ্রহ করাই ছিল তার পেশা। হরিপদ ছিল খুব সাহসী মানুষ, গ্রামের সবাই বলত ওর মতো সাহসী লোক সুন্দরবনে আর নেই। একদিন গ্রামের ককজন মিলে ঠিক করল গভীর জঙ্গলে যাবে মধু আনতে। হরিপদ, গণেশ, নিতাই আর রহিম 4 জন রওনা দিল ভরে। নৌকা নদীর বুক চিরে এগোতে লাগল, চারপাশে কুষার গাছের ভয়কর নীরবতা। জঙ্গলে ঢোকার আগে সবাই বনবিবির নাম নীল, কিন্তু হরিপদ হাসতে হাসতে বলল এইসব মন্ত্রে কিছু হয় না, সাহস থাকলেই বাঘ পালায়। বৃদ্ধ রহিম সঙ্গে সঙ্গে বলল এমন কথা বলিস না হরি, সুন্দরবনের জঙ্গলকে অসম্মান করলে বিপদ আসে। কিন্তু হরিপদ কারও কথা শুনল না। সেদিন দুপুর পর্যন্ত সব ঠিকই ছিল, তারা অনেক মধু পেল। কিন্তু বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো এল, জঙ্গলের ভিতর অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল, পাখির ডাক পর্যন্ত বন্ধ। ঠিক তখনই দূরে একটা গর্জন শোনা গেল। গণেশ কাঁপতে কাঁপতে বলল বাঘ। সবাই গাছে ওঠার চেষ্টা করল, কিন্তু হরিপদ হাতে লাঠি নি দান রইল। হঠাৎ ঝোপের আড়লো থেকে বেরিয়ে এল বিশাল একরল বেঙ্গল টাইগার। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। বাঘটা সরাসরি হরিপদের দিকে ঝাঁপি পড়ল। চিৎকারে জঙ্গল কেঁপে উঠল। কক সেকেন্ডের মধ্যেই সব শেষ। বাঘ হরিপদকে টেনে নি জঙ্গলের অন্ধকারে মিলি গেল। সেদিন আর কেউ তাকে খুঁজে পেল না। তারপর থেকে শুরু হল অদ্ভুত ঘটনা। রাতে নদীর ধারে অনেকেই দেখতে পেত এক বিশাল কালো বাঘ, কিন্তু তার শরীরের ভেতর দিয়ে নাকি গাছ দেখা যেত। কেউ কেউ বলত বাঘটার চোখে আগুন জ্বলে। প্রথমে গ্রামের লোকেরা এসব বিশ্বাস করেনি, কিন্তু একের পর এক ঘটনা ঘটতে লাগল। এক রাতে মাঝি নিতাই নদীতে জাল ফেলছিল। হঠাৎ সে দেখতে পেল নৌকার পাশে জল কেটে কিছু একটা এগোচ্ছে। প্রথমে সে কুমির ভেবেছিল, কিন্তু একটু পর চাঁদের আলোয় দেখা গেল একটা বিশাল বাঘ জলের উপর দিয়ে হাঁটছে। নিতাইয়ের গলা শুকিয়ে গে। বাঘটা নৌকার পাশে এসে দাঁড়ল, তার চোখ দুটো জ্বলছে। তার উপর মানুষের গলায় বলল আমায় বাঁচাও। নিতাই অজ্ঞান যায়। পরদিন সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এর অপর গ্রামের ওঝা এসে বলল হরিপদের আত্মা শান্তি পায়নি, সে বাঘের অভিশাপে আটকে গেছে। কিন্তু সবাই ওঝার কথা বিশ্বাস করল না। কদিন পর রহিম আর গণেশ আবার জঙ্গলে যায়, কারণ সংসার চালাতে হলে কাজ তো করতে হবে। তারা সাবধানে নদীর ধারে জাল ফেলছিল। হঠাৎ কুষার মধ্যে তারা দেখতে পেল একটা মানুষ দাঁড় আছে। লোকটা ধীরে ধীরে কাছে এল। দেখে তাদের শরীর ঠান্ডা গেল। সে হরিপদ, কিন্তু তার চোখ দুটো ছিল বাঘের মতো হলুদ, শরীর কাদা আর রক্তে ভরা। হরিপদ ফিসফিস করে বলল ও এখনও আছে পালা। ঠিক তখনই তার শরীরটা কাঁপতে শুরু করল। মুহূর্তের মধ্যে মানুষটা 4 হাত পা নেমে গেল আর সবার সামনে এক বিশাল বাঘে পরিণত হল। গর্জন করে সে ঝাঁপি পড়ল গণেশের দিকে। রহিম প্রাণপণে দৌড় নৌকায় উঠে পালাল, কিন্তু গণেশ আর ফেরেনি। সেই রাতের পর রহিম আর কখনও জঙ্গলে যায়নি। গ্রামের মানুষ সন্ধ্যার পর নদীর ধারে যেত না। সবাই বলত হরিপদের আত্মা বাঘের রূপ নিয়ে ঘুরে বেরিয়ে। 1 বছর পর কলকাতা থেকে এক শিকারিয়ের নাম বিক্রম সেন, সে এসব গল্প শুনে হেসে বল ভূত বলে কিছু হয় না, নিশ্চয়ই মানুষ অক্ষেক বাঘ। সে বন্দুক নিয়ে জঙ্গলে ঢুকল। গ্রামের সবাই তাকে বারণ করেছিল, কিন্তু সে কারও কথা শুনল না। রাতও গভীর হলে বিক্রম একটা গাছে উঠে অপেক্ষা করতে লাগল। চারপাশে শুধু ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ দূরে গর্জন শোনা। তারপর কুষার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এল সেই কালো বাঘ। বিক্রম বন্দুক তুলল, কিন্তু আশ্চর্য, তার হাতও কাঁপতে লাগল, যেন কেউ তাকে আটকে রেখেছে। বাঘটা ধীরে ধীরে কাছে এল। চাঁদের আলোয় দেখা গেল বাঘটার মুখের একপাশ মানুষের মতো, আর সেই মুখটা হরিপদের। বিক্রম গুলি চালাল। গুলির শব্দে জঙ্গল কেঁপে উঠল, কিন্তু বাঘটার কিছুই হল না। সে এক লাফে গাছের উপর উঠে বিক্রমকে টেনে নি অন্ধকারে মিলি গেল। পরদিন শুধু রক্তমাখা বন্দুকটা পাও গেল। তারপর থেকে আজও সুন্দরবনের গভীর জঙ্গলে নাকি মাঝরাতে সেই গর্জন শোনা যায়। মধু সংগ্রহ করতে যাও লোকেরা বলে। কুষার মধ্যে কখনও কখনও দেখা যায় এক বিশাল কালো বাঘ নদীর ধারে দাঁড় আছে, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আর গভীর রাতে ভেসে আসে একটা করুণ আওয়াজ।
আমায় বাঁচাও।